সালেহ নামের এক বালক এক গ্রামে থাকত, যেটি এক রহস্যময় পাহাড় ঘেরা উপত্যকায়। গ্রামের প্রবীণরা বলতেন, এক পাহাড় আছে, জান্নাত পাহাড়, যার চূড়ায় আছে এক পুরনো কুঠুরি। সেখানে আছে জান্নাতের এক দরজার চাবি, যা এক আলেম রেখে গিয়েছিলেন। এই চাবি এমন, যার হৃদয় পবিত্র, সে তা খুঁজে পেলে মৃত্যুর পর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। কিন্তু কেউই আজ পর্যন্ত পাহাড়ের উপর উঠতে পারেনি, কারণ সেখানে আছে ৩টা পরীক্ষা। সালেহ যাত্রা শুরু করে। তার দাদা বলেছিল, যদি সত্য, সবর আর তাওয়াক্কুলের সহি মানে বুঝে ফেল, তবেই সে চাবি পাবে। সালেহে আল্লাহর নামে যাত্রা শুরু করে। পথের প্রথম বাধা ছিল এক লোভনীয় বাজার। সবকিছু বিনা দামে, শুধু একটাই শর্ত, নামাজ ভুলে থাকতে হবে। সালেহ বলল, যে নিয়ামত নামাজ ছাড়া আসে তা আসলে অভিশাপ। দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল এক পাহাড়ি গুহায়, যেখানে একটি আয়নাতে তার সবচেয়ে খারাপ রূপ, হিংসা, রাগ, গীবত দেখা যায়। ভয় পেয়ে পালাতে চাইলে এক কণ্ঠ বলে, নিজেকে না জানলে জান্নাতের চাবি তোমার জন্য নয়। সে চোখে পানি এনে তওবা করে এবং আয়নার প্রতিচ্ছবি সাদা হয়ে যায়। শেষ ফাঁদ ছিল চূড়ার কাছাকাছি, যেখানে এক ছায়ামানব রূপ, এক নেককার বুড়ো লোকের মতো, এসে বলল, আমি আল্লাহর এক বিশেষ বান্দা, আমার অনুসরণ করলেই তুমি চাবি পাবে। কিন্তু সালেহ বলে, নবী ছাড়া কেউ অন্ধ অনুসরণের যোগ্য না। তুমি কে? তখন ছায়ামানব চিৎকার দিয়ে আগুনে রূপ নেয়। সে ছিল এক শয়তান, যাকে ঈমানের চোখ চিনে ফেলেছে। চূড়ায় পৌঁছে সে দেখতে পায় ছোট একটি পাথরে খোদাই করা, এই চাবি সেই পাবে যে নিজেকে জিতেছে, শয়তানকে নয়। সালেহ মাথা নিচু করে বলে, হে আল্লাহ, তুমি যথেষ্ট। চাবি জ্বলে উঠে তার হাতে চলে আসে। গল্পের শিক্ষা, নামাজ ও সত্যবাদিতা ছাড়া কেউ জান্নাতের পথ চিনতে পারে না। তাওবা মানুষকে শয়তানের চেয়ে শক্তিশালী করে। জান্নাত বাহিরে নয়, হৃদয়ের মধ্যেই শুরু হয়। এই গল্পটি আপনার কেমন লেগেছে?